বিদেশের মাটিতে ভারতীয় টিম প্রথমবারের জন্য সবচেয়ে বড় ব্যবধানে যে জয়ের লাভ পেয়েছে সেটা হচ্ছে 356। তারপর রয়েছে 336 রানের জয়ের ব্যবধান, যেটা আমরা ওয়েস্ট ইন্ডিজের এগেনস্টে পেয়েছিলাম। কালকের দিনে আকাশদীপ সিং যেটা করে দেখিয়েছে, এরপর থেকে তার সিলেকশন নিয়ে কোনো প্রশ্ন ওঠার মানেই হয় না। আর আকাশদীপ সিং এর আগের ম্যাচে 4 উইকেট নিয়েছিল, 6 উইকেট হল হয়েছিল মোহাম্মদ সিরাজের জন্য, এবং কালকের ম্যাচে মোহাম্মদ সিরাজ 1 উইকেট নেয় এবং 6 উইকেট হল 6 উইকেটে বা পাঞ্জা খুলে দেয় বা 5 উইকেট হল বা 6 উইকেট হল হয় আকাশদীপ সিংয়ের জন্য। ভারতীয় টিম কালকে কোনো দিক থেকেই পিছনে ছিল না, ব্যাটিং না বলিং না ফিল্ডিং, সমস্ত কিছুই ভারতীয় টিম পারফেক্টলি করেছে। অর্থাৎ মানে কি বলবো, পারফেকশনিস্ট যদি বলা হয় টিম ইন্ডিয়াকে, তো ভুল কিছু বলা হচ্ছে না, কারণ কালকের বা এই সমস্ত সিরিজে তারা কোনোভাবেই ভুল বা ত্রুটি করেই নি। ভারতীয় টিম সমস্ত দিকে খেয়াল রেখেছে প্রথম ম্যাচে কী ভুল হয়েছিল তার উপর। এবং সবচেয়ে বড় একটা প্রশ্ন ছিল যে ভারতীয় টিম হয়তো 10-15 ওভার বেশি খেলে ফেলেছে, তো চতুর্থ দিনের শেষ ম্যাচ ইংল্যান্ডের উইকেট পাবে কিনা। তো কিন্তু ভারতীয় টিম সেই প্রশ্নটাকেও বাদ দিয়ে দেয়, যে বলে না, আমরা 3 উইকেট নিয়ে নিয়েছি এবং বাকি 7 উইকেটও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে নেব। তো টিম ইন্ডিয়া যেটা করে দেখিয়েছে তাতে নিয়ে তাদেরকে তো কোনো কিছু বলার নেই। এবং জেমি স্মিথ ইংল্যান্ডের হয়ে পর দুটো ইনিংসে দুটোতেই সে যথেষ্ট রকমের চেষ্টা করেছিল। প্রথম ইনিংসেও 100+ রান এবং এখানে দ্বিতীয় ইনিংসে সে কিন্তু 50+ রান করে দেখেছে। এবং ইংল্যান্ডের তরফ থেকে দুটো ইনিংসে সর্বাধিক রান বানানোর প্লেয়ার হয়েছে জেমি স্মিথ। তো টিম ইন্ডিয়ার তরফ থেকে কালকের দিনে সবচেয়ে বেশি উইকেট নেয় আকাশদীপ সিং, মোহাম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, এরা সবাই মিলে উইকেট নিতে সাহায্য করে এবং একে অপরকে সাপোর্ট করে। পরবর্তীতে ইংল্যান্ডের তরফ থেকে সর্বাধিক রান করে জেমি স্মিথ এবং দ্বিতীয় সর্বাধিক রান করে বেইডেন ক্রাস। জেমি স্মিথ 88 করে এবং বেইডেন ক্রাস করে 38, এবং টোটাল ইংল্যান্ড রান করে 271 রান 10 উইকেট হারিয়ে। টিম ইন্ডিয়ার তরফ থেকে তো কোনো কিছু বলার নেই, সমস্ত টিম এফোর্ট যেটা হয় সেটা করে দেখিয়েছে। বাকি বাদ এই ম্যাচ জয়ের পর, কারণ প্রথম ম্যাচটা আমাদের জেতা দরকার ছিল, আমাদের ভুলের জন্য আমরা প্রথম ম্যাচটা জিততে পারিনি। তো যাই হোক, সেরকম যেন কোনো আফসোস বা আক্ষেপ আমাদেরকে না করতে হয়, সেদিকে খেয়াল রেখে আমাদের টিম সেরকমভাবে পারফরমেন্স দিয়েছে যে কোনো রকম প্রশ্নচিহ্ন যেন না ওঠে। তো একটা তরুণ দল ঠিক না, দলটাতে তরুণের পরিমাণই বেশি আছে। তো তরুণ ক্যাপ্টেনের নেতৃত্বে ভারতীয় তরুণ দল যে পারফরমেন্সটা করে দেখিয়েছে, ইংল্যান্ডেরও খুব পুরনো না, খুব নতুন না, তো ইংল্যান্ডের মোটামুটি তাও মিক্স আছে ভারতীয় টিমের তুলনায়। তো দুটো টিমেই দেখতে গেলে তুলনামূলক 19-20 পার্থক্য ছিল। এবং দুটো টিমের যদি পারফরমেন্সের উপর কথা বলি, ইংল্যান্ড প্রথম ম্যাচেও আমাদের থেকে পিছিয়ে ছিল এবং আমরা প্রথম ম্যাচে নিজেদের দোষের কারণে হারি, এবং দ্বিতীয় ম্যাচে তো ইংল্যান্ড আমাদের থেকে অনেক কোশও দূর, বা বলতে গেলে 1000-2000 কিলোমিটার দূরেই তো ছিল, কারণ ইংল্যান্ডে যেরকম পারফরমেন্স দিয়েছে ব্যাটিংয়ে এবং বল হাতে, তো কোনো কিছু বলার নেই ইংল্যান্ডকে নিয়ে। আমরা দ্বিতীয় টেস্ট নিজেদের নামে করেছি, বাকি সিরিজে এখনও 3টে টেস্ট ম্যাচ বাকি রয়েছে। তো ইংল্যান্ড এরপর এখনও ফ্ল্যাট পিচ বানায় না স্পিনিং ট্র্যাক বানায়, সেটা ইংল্যান্ডের উপর নির্ভর করছে। তো ততক্ষণের জন্য বিরতি, বাকিবার দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে।